এক কাপ সুজি ও ময়দা দিয়ে তৈরি করে ফেলুন লেয়ারযুক্ত নিমকি। দোকানের নিমকি কেউ ফেল করে দিবে। ফাটাফাটি এই নাস্তা তৈরি করা একেবারেই সহজ, একদম কম খরচে তৈরি হয়, একসাথে অনেকগুলা ভাজা যায়। তো এই রেসিপিটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি মিনি নিমকি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি সুজি, 1 কাপ ভরেই নিব। আর আপনারা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন, মেজারমেন্ট কাপ নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো কাপ বা বাটি দিয়েও মাপ দিয়ে নিতে পারেন। আর আমি এখানে ব্লেন্ডার জার নিয়ে নিলাম। আর সুজিটাকে আমি একটু গ্রাইন্ড করে নিব, কারণ এই সুজিটা মোটা, মোটা হোক পাতলা হোক একটু গ্রাইন্ড করে নিলে এটার থিকনেসটা ভালো হবে। এই কারণে আমি এটা গ্রাইন্ড করে নিব। অবশ্যই একটু মিহি গ্রাইন্ড করে নেবেন, চেষ্টা করবেন, তাতে কিন্তু অনেক সুন্দর নিমকিটা খাস্তে হবে। দেখুন আমার কথার ফাঁকে ব্লেন্ডার গ্রাইন্ড করা শেষ হয়ে গেল। খুব মিহি করেই করে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এভাবে করে আমি দেখিয়ে দিলাম, দেখুন একদম মিহি হয়ে গেছে। এখন আমি একটা বল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সেই গ্রাইন্ড করা সুজি এখানে। আর দিয়ে দেবো এখানে 1 কাপ, সেম কাপের 1 কাপ আটা। আটা বা ময়দা যেটাই হোক নিতে পারেন, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ কালো জিরা এবং হাফ চামচের একটু কম জিরা, এবং দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি জাউনটা এভাবে ক্রাশ করে নিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর সবকিছু দেখতে পেলেন আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা একটু চওড়া করে দিলে বেশি ভালো লাগবে, কারণ যেহেতু নিমকি একটু নোনতা নোনতা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু বেকিং সোডা। দেখুন একটু দলা পেকেছিল বলে আমি হাতের তালুতে নিয়ে এভাবে প্রেস করে নিলাম, তাহলে দলাটা ভেঙে যাবে। আর এভাবে করে আমি শুকনা উপকরণগুলা মাখিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখন 3 টেবিল চামচের মতো সয়াবিনের তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন, কিন্তু ঘি সবসময় সবার ঘরে থাকে না, এই জন্য আমি সয়াবিনের তেল দিয়ে করে নিলাম। দেখুন এভাবে করে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু বেশি ক্রিস্পি হবে। আর দেখুন এভাবে করে শুকনা উপকরণ এবং তেল সুন্দর করে মেখে নিচ্ছি। অবশ্যই ঘষে ঘষে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর হবে। আর দেখুন এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিলাম, একদম নর্মাল পানি। আর একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে এভাবে করে আটাটা সুন্দর করে মাখিয়ে নিব। এমন ভাবে মাখাতে হবে যে এটা খুব পাতলাও না, আবার একদম টাইটও না। রুটি যেমন খায় ঠিক সেভাবে করে মাখিয়ে নিতে হবে। দেখুন এভাবে করে অল্প অল্প পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে একটু সময় ধরে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। আমার মাখানো শেষ, দেখেই বুঝতে পাচ্ছেন। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। আপনারা চাইলে 20 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টার জন্য রাখতে পারেন। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন আমার এই সুজির ডোরটা আর আটার ডোরটা খুব সুন্দর আর সফট হয়ে গেছে। এখন আমি এভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি। আর দেখুন এটা দিয়ে আমি 2টা ডোর ডোর করে নিচ্ছি। আমি কিন্তু বেশি ডোর করছি না, 2টাই করে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি বড় সাইজের রুটি করে নিব। আর দেখুন এভাবে করে আমি গোল করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে রুটিটা বেলা। আর এটা একটা আমি নিয়ে নিলাম আর একটা সাইডে রেখে দিলাম। একটু ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো থাকবে। দেখুন আমি এখন একটা বড় টাইপের রুটি করে নিব। একদম যত পাতলা করতে পারেন ততই ভালো। এটা অল্প একটু আটা দিয়ে করে নিতে হবে, কারণ বেশি আটা দেওয়া যাবে না, এটা ভাজতে হবে এই কারণে। আর এই আটাতেই কিন্তু আমার সুন্দর রুটি বেলা হয়ে যাবে। আর একটু সময় ধরে রুটিটা বেলতে হবে, কেননা এটা অনেক বড় করতে হবে। আর এটা যত পাতলা করতে পারেন আপনার নিমকিটা কিন্তু তত সুন্দর হবে। আর দেখুন আমার কথার ফাঁকে কিন্তু বলা হয়ে গেল। আর এটার থিকনেসটা দেখে বুঝতে পাচ্ছেন। আর আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বড় নিমকিও করে নিতে পারেন, কিন্তু আজকে আমি মিনি নিমকি করছি, এই কারণে আমি ছোট বাটি নিয়ে নিয়েছি। আর এইভাবে করে দেখুন একসাথে কিন্তু অনেকগুলা নিমকি হয়ে যাবে, এই কারণে আমি ছোট বাটি নিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। দেখে বুঝতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। আর সাইডের অংশটা আমি ফেলে দিব না, এটা দিয়ে আবার করে দেখাবো। আর দেখুন একটা ব্রাশের সাহায্যে আমি এভাবে করে তেল দিয়ে দিচ্ছি রুটির উপরে। আপনারা যদি ব্রাশ না থাকে হাত দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করে সবগুলাতে আমি আগে তেল ব্রাশ করে নিচ্ছি। আর দেখুন ভাঁজটা আপনারা লক্ষ্য করবেন কিভাবে করছি।
ঠিক এভাবে করে মাঝে একটু চাপ দিতে হবে। আর দেখিয়ে দিচ্ছি, দেখুন মাঝে একটু এভাবে করে হালকা চাপ দিয়ে নিবেন, তাহলে খুলে যাবে না। আর এভাবে করে আমি 4টা ভাগ একসাথে করে নিলাম। আর দেখুন এই কানিটা একটু চেপে দিলাম, তাহলে খুলে যাবে না। এভাবে করে আমি সবগুলা করে দেখাচ্ছি। আর দেখে বুঝতে পারছেন, আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকবার করে দিয়ে দেখাচ্ছি। দেখুন এভাবে করে আমি নিয়ে নিলাম। যে কোনো মানুষই অনায়াসে করতে পারবে। আর মাঝে একটু ট্যাপ করে নিলাম। আর এভাবে করে দিয়ে আমি কানিটা আবার একটু চেপে দিব, তাহলে এটা খুলে যাবে না, ভাজার সময় খুব সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলা করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার সবগুলা করা শেষ। আমি এখন চলে যাব সরাসরি চুলার কাছে। আর এখানে আমি তেল দিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু আমি বেশ গরম করে নিয়েছি। একদম যে গরম তাও না, আবার একদম যে লো তাও না, দেখে বুঝতে পাচ্ছেন কেমন। আর এটা 6 থেকে 7 মিনিট লাগবে ভাজতে, কেননা এটা ভাজতে একটু সময় লাগবে। আর এভাবে করে আমি চামচের সাহায্যে দেখুন এভাবে করে তেল উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। আর প্রথম অবস্থায় নাড়া যাবে না, একটু কালার এক পাশ চলে আসলে তারপরে নাড়তে হবে। দেখুন আমার কালার চলে এসেছে, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এভাবে করে দেখুন আমার মোটামুটি ভাজা শেষ, কালারটা চলে এসেছে। আর এভাবে করে একটু লালচে করে ভেজে নেবেন, তাহলে এটা 2 থেকে 3 মাস রেখেও খেতে পারবেন অনায়াসে। আর এটা চা দিয়ে খেতে বা এমনি খেতে অনেক কিন্তু সুন্দর লাগে। এভাবে আমার সবগুলা করা শেষ, আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন। এভাবে করে ছোট ছোট মিনি মিনি নিমকি তৈরি হয়ে যায়। পরিবারকে অবশ্যই একবার হলে বানিয়ে খাওয়াবেন। আর চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার হলে ট্রাই করবেন। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।